হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেকে যারা বাড়ি করছেন বা বাড়ি করতে চাচ্ছেন বা বাড়ির কাজ চলমান, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে অনেক হেল্পফুল। অর্থাৎ আমরা যখন বাড়ি নির্মাণ করি বা ছাদ ঢালাই করি, তখন কিন্তু আমাদের যে একটা মাথার ভিতর পরিকল্পনা থাকে যে আমরা এদিক দিয়ে হয়তো 50 ফিট, এদিক দিয়ে 30 ফিট, এরকম একটা জায়গায় আমরা এই স্ল্যাব ডিজাইন করছি বা মিস্ত্রি দ্বারা করছি বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দ্বারা করছি বা যেভাবে হোক না কেন আমরা ডিজাইন করছি। এখন যখন আপনারা সব কাজ করলেন, এই কলামগুলো ঢালাই দিয়ে দিলেন, এরপর চিন্তা করলেন যে আমার তো এখান থেকে এই জায়গাটা 5 ফিট ফাঁকা আছে, তো আমি আরেক ফিট বাড়িয়ে দিলাম। অর্থাৎ দেখলেন যে আমাদের এই জায়গাটা যতটুকু আছে স্ল্যাবটা, তার থেকে 1 ফিট আরও বাড়তি হয়ে গেল। অনেকে আবার কি করে যে নিচতলা ঠিক রাখে, আবার যখন 2 তলা যায় 3 তলা যায় তখন কিন্তু অনেকটা বড় রাখে। অর্থাৎ এই ক্যান্টিলিভার স্ল্যাবটা ডিস্টেন্স হয়ে যায় অনেক। এই ডিস্টেন্সটা 5 ফিট বা 4 ফিট বা 3 ফিট বা আরও কম বেশি হতে পারে। তো আমরা আজকে জানবো যে আসলে এই ব্যাপারটা, অর্থাৎ এই ক্যান্টিলিভার স্ল্যাবটা আমরা কী হিসাবে বাড়তি করব, কতটুকু বাড়তি করব। অনেক সময় দেখা যায় যে আপনারা নিচতলা পার্কিং থাকে বা গ্যারেজ থাকে এবং দ্বিতীয়তলা এই বাড়তি অংশের উপরে আপনার টয়লেট বা রুম এরকম কিছু জিনিস হয়ে যায়। এরপরে আবার যখন 3 তলা যায় তখনও কিন্তু এই ক্যান্টিলিভার অংশের উপরে আপনার বাথরুম, রুম বা অন্য কোনো রুম থাকতে পারে। তো অনেক সময় দেখা যায় এই রুমগুলো কিন্তু রিস্ক হয়ে যায়। অনেক সময় বাথরুম হওয়ার কারণে সেখানে লোড এবং চলাচল কারণে লোড হওয়ার কারণে অনেক সময় কিন্তু এই স্ল্যাবটা ফেটে যায়। এটা কিন্তু যদি অনেকেই লক্ষ্য করে, আবার অনেকে লক্ষ্য করে না। তো এই কারণে এই স্ল্যাবটা ধসে পড়তে পারে বা ক্র্যাক হতে পারে। তো যাই হোক, আমরা এই বিষয়ে আলোচনা করব যে আমরা কতটুকু বাড়াবো, আর যদি বাড়াই তাহলে আমরা কোন সিস্টেমে বাড়াবো। তো আমাদের অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে এই পার্শ্ববর্তী জমি কিন্তু অন্যজনের, এই পার্শ্ববর্তী জমি অন্যজনের। আমি এখানে বিল্ডিং বাড়ি করব, তো আমি এই কলমটা এই ভিতরে নেব। ভিতরে নিলে কি হবে, আমার এই স্ল্যাবটা বাইরে যাবে। এখন বাইরে আমি কতটুকু যাব? আমাদের এই স্বাভাবিকভাবে যদি আপনারা বাড়াইতে চান, সেখানে বিম না দিয়ে আপনারা 2 ফিট থেকে 2.5 ফিট বাড়তি করতে পারেন। আপনাদের এই কলম থেকে এই অংশটা 2 ফিট থেকে 2.5 ফিট আপনারা বাড়তি করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এখন চিন্তা করেন, যদি আমি 2 ফিট বাড়াই বা 2.5 ফিট বাড়াই, তাহলে আমি যদি এখানে একটা ব্যালকনিও আমার থাকে, অথবা আমার যদি একটা বারান্দা থাকে, সেই বারান্দার আমি 3 ফিট বা 4 ফিট নেওয়ার জন্য কি করতে হবে, আরও বেশি লেন্থে এটা বাড়িয়ে দিতে হবে। তো যদি আপনাদের ডিজাইনে বাড়ানো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার রডও এইভাবে দেওয়া থাকবে। আমি একটা এখানে বোঝাই আপনাদের। যদি আপনি এরকম এখান থেকে এই অংশটা হচ্ছে 2 ফিট দিলেন, আবার এখান থেকে এটা 2 ফিট দিলেন, তাহলে আপনি যে এখানে বিমটা দিবেন, এই যে বিম এখানে দিবেন, এই যে আপনার বিমটি কিন্তু এইভাবেই এইভাবে এইভাবে আমি সব দিক দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এরপরে আপনাদের মতামত আপনারা প্রকাশ করবেন। এই যে এইভাবে যদি আপনারা এই বিমগুলো, এটা গ্রেড বিমও হতে পারে অথবা আপনার ফ্লোর বিম বা রুফ বিমও হতে পারে, এই বিমগুলো এইভাবে দিলেই এনাফ, আর কিছু লাগবে না। এখন মনে করলেন যে আমার এই পাশটা আরও বেশি লাগবে, আমার এই পাশটা আরও বেশি লাগবে। প্রথমে আমার 2 ফিট 2.5 ফিট হবে না, আমার লাগবে 3 ফিট। আমাদের এখান থেকে এটা লাগবে আমার 3 ফিট। এখন আমরা কি করব? আসলে যখন ডিজাইন করা হয়, যারা আর্কিটেক্ট যারা ডিজাইন করে, তারা কিন্তু এই বাড়তি অংশটা মাথায় রেখেই রডের ডিজাইন করে থাকে। যেহেতু এই ক্যান্টিলিভার অংশ খুবই একটা গুরুত্বপূর্ণ, যে অনেক সময় এই ক্যান্টিলিভারের অংশটা ফেটে যায়। এবং আপনারা যখন চিন্তা করবেন যে আপনাদের ডিজাইনের বাইরে যাচ্ছে, তখন কিন্তু এই কাজ করা যাবে না। আর যদি আপনারা করতে চান, আপনাদের সিস্টেম হবে, যখনই আপনারা এই 3 ফিট চলে গেলেন, তখন কিন্তু আপনাদের এই যে বিমটা, এই বিমটা কিন্তু শেষ পর্যন্ত ঠেকায় দিতে হবে। অর্থাৎ যত দূর পর্যন্ত আপনি প্রায় 3 ফিট 3.5 ফিট পর্যন্ত যেতে পারেন। এক্ষেত্রে আবার যেই রডটা দিবেন, সেই রডেরও একটা
ডিজাইন থাকবে বা সিস্টেম থাকবে। তো যাই হোক, আপনি যখনই 3 ফিট বাড়াবেন তখনই আপনাকে এই যে বিমটা কন্টিনিউ করতে হবে, অর্থাৎ এই বিমটা এখানে আসছে, এই বিমটা শেষ পর্যন্ত আসবে। এখন চিন্তা করেন যে আমি আরও 1 ফিট দেব, আরও 1 ফিট আমি প্লাস করলাম, তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু আপনাকে যেই কলামের বিমগুলো যাবে, এই বিমগুলোর যে ছাদ, এটা মনে করেন এই বিমটা যে ঝুলে থাকবে এটা অন্তত 12 ইঞ্চি ঝুলে থাকতে হবে। অর্থাৎ এটার একটা মাপ আছে, কেননা এখানে যে লোড আসবে এই লোডটা এ বহন করবে। এবং সেক্ষেত্রে আপনাকে অনেক সময় আপনাকে কনসিল বিম ব্যবহার করতে হবে। আপনার নিচে টি বিম থাকার পরেও অনেক জায়গায় কনসিল বিম ব্যবহার করতে হবে। যদিও কনসিল বিম আপনি ব্যবহার না করেন, সেহেতু আপনাকে ডিজাইন যদি থাকে আপনার, সেক্ষেত্রে আপনার 16 মিলি রড দিতে হবে, অর্থাৎ সেইটা কনসিল বিমের কাজ করবে। তো এই বিষয়গুলোর উপরে এই ছাদের বাড়তি অংশটা কতটুকু বাড়াবেন সেটা নির্ভর করে। আপনার ইচ্ছা মতে আপনি বাড়াতে পারবেন না বা ইচ্ছা মতে কমাতে পারবেন না, এটা ডিজাইন অনুযায়ী এই কাজগুলো করবেন। আর যখনই আপনি ডিজাইন চেঞ্জ করবেন, যদি মনে রাখেন যে আমার এখানে 3 ফিট, এই 3 ফিট যখন ছিল তখন আমাদের যে রড ছিল এখানে 2টা এক্সট্রা করে রড ছিল, অর্থাৎ যে এক্সট্রা বারগুলো থাকে ছাদের রডের বাঁধার সময় 2টা করে ছিল। এখন আপনি কি করলেন? এই অংশটা 4 ফিট করে দিলেন, অর্থাৎ 1 ফিট বাড়তি হলো। আপনি তখনও কি করলেন? 2টাই কন্টিনিউ করলেন, তখনই কিন্তু কন্টিনিউ করলেন আপনার ইচ্ছা মতন। এই কাজটা করা যাবে না। যখনই আপনার এরকম কিছু হয়ে যাবে তখন আপনাদের ডিজাইনারের পরামর্শ নিতে হবে, এবং ওনারা হয়তো এখানে কি করবে, এখানে আরও রড বাড়িয়ে দিবে। কীভাবে? হয়তো এক্সট্রা টপ একটা বেশি দিয়ে দিল, 3টা হতে পারে এক্সট্রা টপ। আবার এমনও হতে পারে যে এই অংশটায় আপনার আলাদাভাবে 12 মিলি রড দিয়ে আপনার এই স্ল্যাবটা করতে পারে ডিজাইন, এমনও হতে পারে। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আর আমরা যেহেতু সচরাচর এই যেই স্ল্যাবগুলো হয়ে থাকে 10 mm ডায়া রড, মেইন রড এবং বাইন্ডার রড ব্যবহার করি, সেক্ষেত্রে ঠিক থাকবে। এবং এখানে যখন আসবে আপনার সেই ক্যান্টিলিভার অংশ, সেই ক্যান্টিলিভার অংশে কিন্তু 2 জালি নেট থাকবে, অর্থাৎ নিচের 1 জালি উপরের 1 জালি। এটা মাথায় রাখতে হবে, এই বিষয়টুকু মাথায় রাখতে হবে। এবং যে আপনার ক্যারিং, সেই ক্যারিংকে কিন্তু নির্দিষ্ট পরিমাণ এখান থেকে মনে করেন যে আসলো, এখান থেকে শুরু হয়ে গেল, এইভাবে কিন্তু আপনাদের রডগুলো সাজাতে হবে। যাই হোক, আপনাদের রডের সাজাবেন যেভাবে ডিজাইনের সেভাবে দেখে শুনে সাজাবেন। তো আমি আর কথা বাড়াবো না। অবশ্যই এই ভিডিও দেখার পর যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায়। আল্লাহ হাফেজ।